কয়েকটা ম্যাচে সবাই প্রচন্ড গালি দিয়েছে স্টার্ককে, সিরিয়াস বলতে। কিন্তু ইম্পর্টেন্ট ম্যাচগুলো যেমন সেমিফাইনাল, ওই ম্যাচগুলোতে কিন্তু বড় বড় উইকেট গুলো কিন্তু স্টার্ক নিয়ে দেখিয়ে দিয়েছে হি ইজ এ ক্লাস প্লেয়ার। অ্যান্ড সিংহ কিন্তু স্বীকার করতে ভোলে না, এটা কিন্তু একদম ঠিক যে সিংহ কিন্তু স্বীকার করতে ভোলে না। তাই মিচেল স্টার্ককে যারা আন্ডারস্টিমেট করছে তারা তার ক্লাসটা জানে না। তো তাই কেকেআর যদি স্টার্ককে না নেয়, আর স্টার্ক যদি কেকেআর এর অপোনেন্টে যায়, তাহলে কিন্তু কেকেআর এর জন্য সেটা চাপ হয়ে যাবে। কেননা স্টার্কের কিন্তু একটা মানে খুব ভালো একটা হ্যাবিট আছে যে বেস মেন প্লেয়ারের উইকেট নিয়ে নেওয়া। হায়দ্রাবাদের চাফিজ হেডের উইকেটটা নিয়ে নিয়েছিল, তাদের পায়ের তলা থেকে মাটিটা সরে গেছিল। ঠিক সেরকম ভাবেই যেই টিমের অপোনেন্টে কিন্তু স্টার্ক যাবে, সেই টিমের মেন প্লেয়ারের ওপর টার্গেট কিন্তু মিচেল স্টার্কের থাকবে। তাই কেকেআর এর অপোনেন্টে যদি স্টার্ক যায়, কেকেআর যদি তাকে না নেয় টিমে, তাহলে কিন্তু সেটা কেকেআর এর জন্য খুব চাপের হবে, কেননা তার টার্গেট নারিন আর ফিল সল্টের দিকে থাকবে। রাইট? তাই আমি বলবো যে ভাই দয়া করো মিচেল স্টার্ককে নিয়ে নাও কেকেআর এ প্লিজ। আদারওয়াইজ ও যদি কেকেআর এর এগেনস্টে যায়, মানে অপোনেন্টে খেলে, সেখানে কিন্তু নারিন আর ফিল সল্টের রান নেওয়া খুব চাপের হবে।